দশ দিগন্ত জুড়ে এই যে রূপালী ধানের দেশ, কৃষকদের মুখে ক্যানভাস হয়ে ঝুলে আছে অকৃত্রিম হাসি। কিন্তু এর পেছনের গল্পটা এত সহজ ছিল না। এই তো কিছুদিন আগেও এই অঞ্চলে খরা শুধু ফসল নয়, স্বপ্নকেও পুড়িয়ে ফেলত। সেই কঠিন পথ সহজ করেছেন এই মাটির সোনালী সন্তানেরা। তাদের মধ্যে অন্যতম নূর মোহাম্মদ। নেই তার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, আছে কেবল অদম্য ইচ্ছাশক্তি, আর আছে নতুন নতুন ধানের জাত উদ্ভাবনের কৃতিত্ব। সংকুরায়নের মাধ্যমে বেশ কয়েকটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছে খোদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমির এই অঞ্চলে প্রায় প্রতি বছরই খরার কবলে পড়ে ধান নষ্ট হয়ে যায়। সেই ধান রক্ষা করতেই উঠে পড়ে লাগেন নূর মোহাম্মদ। এক পর্যায়ে নিজের মাটির ঘরটাকেই বানিয়ে ফেলেন গবেষণাগার। আবিষ্কার করেন এমন এক জাতের ধান যা খুব দ্রুত বেড়ে ওঠে, উচ্চ ফলনশীল ও খরা সহিষ্ণু। তিনি দেশি জাতের উন্নতি ঘটিয়ে ধানের জীবনকাল কমিয়ে এনেছেন। এতে ফসলে পানি কম লাগে, দ্রুত ফলন হওয়ার কারণে এ ধানের সেচের খরচও কম হয়। প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যায় এবং ভালো বাজার মেলে। নূর মোহাম্মদ আঁকা শুরু করেন সবুজ স্বপ্নের ক্যানভাসে নতুন এক ছবি। শুষ্ক মাটির বুক চিরে ছড়ান আশার আলো। ক্ষুধামুক্ত আগামীর পথে রাখেন এক কার্যকর পদক্ষেপ। কৃষক নূর মোহাম্মদের নতুন জাতের এই ধান আবিষ্কার দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বমঞ্চে। সেখানেও মেলে স্বীকৃতি। এই নূর মোহাম্মদরাই আমাদের আশার বাতিঘর, সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা।